যেমন কথা তেমন কাজ। ওরে বাবা কি সুন্দর হয়েছে রে, দেখ কি ভালো উঠছে। দেখুন আপনারা কত সুন্দর কিন্তু আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। এই দেখুন না, প্রত্যেকটা থালা থেকে দেখুন আমসত্ত্বগুলো কত সুন্দর ভাবে। কালকে ঠাকুমা দোকান থেকে আমসত্ত্ব কিনে এনেছিল, তা আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা এখন তো বাজারে প্রচুর পাকা আম উঠেছে, তুমি আবার আমসত্ত্ব কিনে আনলা কেন, চলো আমরা ঘরেই বানাই। ঠাকুমা বলছে কে আবার সারাদিন ধরে রোদে শুকাবে, কে আবার ঘন্টার পর ঘন্টা রোদের কাছে দাঁড়িয়ে থাকবে। আমি বললাম এখন কিন্তু ওইসব কিচ্ছু করতে হবে না, মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু বাড়িতে একদম আমসত্ত্ব সুন্দরভাবে তৈরি করা যায়। ঠাকুমা বললো কিভাবে, আমি বললাম চলো তাহলে তোমাকে আজকে শেখাই। তাই আজকে আপনাদেরকেও আমি দেখাবো মাত্র 30 মিনিটে কিভাবে পাকা আমের আমসত্ত্ব করা যায়। তাহলে চলেন আমসত্ত্বটা কিভাবে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এই দেখুন আরেকটা কথা বলছি, আজ আমি দারুণ একটা জায়গায় আইছি। আমার পাশের বাড়ি একটা ছেলে এই বাগানটা করে, সে ছেলে আমারই ছেলে, দারুণ ছেলে, এত ভালো অমায়িক অমায়িক। দেখুন আপনার চারিদিকটা দেখুন। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পুকুরটা। এই পুকুরে আগে আমরা ছোটবেলায় স্নান করতাম, সাঁতার কত করতাম। কিছু করতাম, মানে প্রচুর প্রচুর। আর এই এই গাছপালাগুলো দেখছেন, এগুলো কিন্তু এই কাকুই লাগিয়েছে। এই দেখুন আবার একটা জামরুল গাছ রয়েছে, ওখানে আমার একটা ছোট্ট জামরুল দেখুন রয়েছে। কেমন জামরুল হওয়া ধরছে, যে হ্যাঁ। ফুল আসছে দারুণ। ওর গাছগাছালি লাগাইতে এত শখ এত শখ, আর কি বলবো। আর এই জায়গাটা ভীষণ ঠান্ডাও থাকে, মানে সারা দিন এটা, মানে যেহেতু গাছপালা প্রচুর পরিমাণে, তো সারা দিন এই জায়গাটায় ঠান্ডা থাকে। কত ফল হয়েছে এখানে দেখুন, গাছে কিন্তু একটা জামরুলও হয়েছে। এই দেখুন ওর বাগানের আম আমাদের দিয়েছে, ও বছর বছরই আমাদের দেয়। যে কোনো জিনিস আমাদের ছাড়া ও খাবে না, ও খুব ভালোবাসে আমাদের। ঠাকুমা এখানে দেখো সুন্দর লাল জামরুলও হয়েছে। হ্যাঁ এই দেখো লাল জামরুল, ও হরেক রকম গাছ। এই দেখুন কি সুন্দর সুন্দর লাল জামরুলও হয়েছে, পুরো গাছ ভর্তি। কাকু একটা জামরুল নেব, একটা নি ঠাকুমা। একটাই নেই, ঠাকুরের দেখাই আর। এই দেখুন দুটো জামরুল নিয়েছি, দেখি মিষ্টি নাকি, দেখো তো ঠাকুমা খেয়ে। আমার দাঁত নাই তো। হেভি মিষ্টি ঠাকুমা, খেয়ে দেখো। আমার দাঁত নাই তো। এ নরোত্তম খুব দারুণ মিষ্টি মিষ্টি। বলে। এই দেখুন আম, কত আম। এই 4টা আম তো আমি এখন নিয়ে আসলাম, আর এই আমগুলো আমার ছেলে আনছে। দেখেন কি সুন্দর আম। এই আম দিয়েই আজকে আমার নাতনি বলছে আমসত্ত্ব করে দেখাবে, দেখি না কিরকম আমসত্ত্ব করেও। ঠাকুমা তোমার আমগুলো দিয়ে দেবো নাকি? না আমার আমগুলো লাগবে না। খাও তুমি খাও, আমি হ্যাঁ আমি খাবো, সকালে কাজটা করতে টিফিন খাবো। এখন আমি আমগুলা কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটবা। হ্যাঁ হ্যাঁ। টুকরো টুকরো করে কাটি, ধর আগে এক টুকরা খেয়ে দেখ তো কেরম হয়েছে, কেরম ধর আগে খেয়ে। তুমি খাবা এক টুকরা? তুমি খাও। ঠাকুমা তুমি আগে খাও। তুমি খাও এক টুকরা। তুমি খাও না। দারুণ মিষ্টি। চিনি ফেল। হেব্বি আম। এই গরমে কিন্তু কম আম খাবা। না এই যে গরম শুরু হলো, এই যে আমার ঠাকুমার আম খাওয়া শুরু হলো। কালকে আমার বাবা গেছিল শিমুরালি, আমার বাবাকে দিয়ে একটা আমা নিয়েছে আমার ঠাকুমা। এখন 1 কিলো একদম দিনে চলবে। এই দেখুন কি সুন্দর টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
এই পাকা আমের টুকরোগুলো নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে যাই একটু পেস্ট করে আনি। জানেন আমার নাতনি কি বলে, ও ঠাকুমা তোমার আম সত্ত্ব 30 মিনিটে করে দেখাবো। আপনারা বলুন 30 মিনিটে আম সত্ত্ব হয়? আমরা বাংলাদেশে আমাদের আম ঝুড়ি ভরে পাইরে রাখতো মস্ত, সেই আম সকালে 4-5 জনে বটি নিয়ে কাটতাম, কাইটে চটকাইয়ে চালুলে ছাড়তাম, আর ওই দামায় কুলায় ঝুড়িতে কাপড়ে রোদ্দুরে দিয়ে তারপরে 4-5 বার করে এরকম দিতাম, শুকাইতো আবার দিতাম, শুকাইতো আবার দিতাম, দিতে দিতে এই পুরি হয়ে যেত, এত বড় পুর। ওই পুর শুকাইয়া কড়কড়া করে মাটির হাঁড়িতে রাখতাম, মিস্ত্রির দানার মতো দানা পড়ে যেত জানেন। আর ও 30 মিনিট আমার আম সত্ত্ব, দেখি না কিরম 30 মিনিটে আম সত্ত্ব হয়। এই দেখুন আমটা কিন্তু আমি পেস্ট করে এনেছি। এখন একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেবার, আমি একদম কড়াইতেই ডিরেক্ট দিয়ে দেবো। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা যেহেতু 30 মিনিটের মধ্যে বানাবো, ঠাকুমা বলেছে কিভাবে বানাবি, তো এর জন্য কিন্তু একটা সিক্রেট উপকরণ আমাদের দিতে হবে। তো কি দিয়ে দেখুন। সবার প্রথমে এখানে 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নেব। অল্প একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এই আমটা এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে চিনি দেবো। এই চিনিটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আমটা খুব পরিমাণে মিষ্টি, তাই চিনিটা একটু কম দিলাম। আপনাদের যদি আম একটু টক হয় পাকা আম, তাহলে কিন্তু আপনারা চিনিটা একটু পরিমাণে বেশি দিতে পারেন। এখন মাঝারি আছে, এটাকে একটু জাল করতে থাকবো। আহ কি মিঠু মিঠু হাওয়া দিচ্ছে, কি ভালো লাগবে। আর কাল রাত্রির অল্প একটু বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা, কোথায় জন্য ঝড় হয়েছে আর এদিকে ঠান্ডা হাওয়াটা, বৃষ্টি বেশি হয়নি, অত ঘুম দারুণ হয়েছে কাল। ও আজকে অনেক বেলা হয়ে গেছে আমার হচ্ছে। এই 3টে থালা এখন আমি একটু তেল মেখে নিচ্ছি ভালো করে। এই দেখুন আমটা দিয়ে নাড়াতে নাড়াতে কিন্তু একটা পর্যায়ে এই দেখুন এরকম ভাবে কিন্তু ফুটে উঠেছে আমগুলো। এখন কিন্তু এর ভেতরে ওই কর্নফ্লাওয়ারগুলোটা আমি দিয়ে দেবো। এর ভেতরে এখন দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই মিক্স করবো। আর এটা কিন্তু জাল একবার হয়ে গেলে, একবার ফুটে আসলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে তারপর আর বেশিক্ষণ নাড়াতে হবে না। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো একটু ভালোভাবে মিক্স করলেই হয়ে যাবে। এই দেখুন আমটা আরো প্রায় 5-7 মিনিট জাল করতে করতে কিন্তু অনেকটা পরিমাণে দেখুন গাঢ় হয়ে গেছে আমটা। এই দেখুন আর জাস্ট 30 সেকেন্ড কি 1 মিনিট মতো একটু জাল করে তারপরে নামিয়ে নেব। আমসত্ত্বটা আমার হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিই। এখন ডিরেক্ট এই মিশ্রণটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। হাতা দিয়ে ঢালছি আমি, একটু গরম আছে তাই। এখন এই যে থালার চারিদিকে এইভাবে একটুখানি স্প্রেড করে নেব আমসত্ত্বটা। একটা হয়ে গেল, এখন বাকি দুটো থালাতেও ঢেলে নিচ্ছি। পুরো সমান মাপের হয়েছে একদম ঠাকুমা। এদিকে আসুন, এই দেখুন 3টাই হয়ে গেছে দেখুন।
আর এগুলো কিন্তু এখন আপনাদের বললাম রোদে দেওয়ার তো কোনো সমস্যা নেই, এমনকি পাখার তলাতেও রাখতে হবে না। জাস্ট এরকম ভাবে আমরা এখানেই থালাগুলো একটু ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে চলুন 30 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ। তো চলে এসেছি আধা ঘন্টা পরে। আপনাদের দেখিয়েছিলাম যে আধা ঘন্টা আগে আমরা আমসত্ত্বটা শুকোতে দিয়েছিলাম। তো এখন দেখুন আমসত্ত্বটা কিরকম শুকিয়েছে। এই দেখুন, আপনাদেরকে দেখাই। এই দেখুন, হাতের সাহায্যে কিন্তু লাগছে না। এটা আধা ঘন্টা জায়গায় আপনারা 1 ঘন্টাও কিন্তু রেখে দিতে পারেন। 1 ঘন্টা রাখলে আরও ভালো শুকোবে। এটা অলরেডি শুকিয়েও গেছে, এই দেখুন। তো এখন আপনাদের আমসত্ত্বগুলো তুলে দেখাই। একটু সাইড দিয়ে হালকা হালকা করে কেটে কেটে একটু তুলে আপনাদের দেখাই আগে। ওরে বাবা কি সুন্দর হয়েছে রে, দেখ কি ভালো উঠছে। কি সুন্দর উঠে আছে। এই দেখুন, দেখো কাগজের মতো। এই দেখুন আপনারা কত সুন্দর কিন্তু আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন প্রত্যেকটা থালা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে। দেখুন, একটা থালা কিন্তু না, প্রত্যেকটা থালা থেকে দেখুন আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন এই আমসত্ত্বগুলো একটু পিস পিস করে আমি কেটে নিই। একটু বড় বড় পিস রাখলাম ঠাকুমা। একটু বড় বড়। তো আমসত্ত্বগুলো এখন একটু মুড়িয়ে নিই। এই দেখুন আমার একটা আমসত্ত্ব কত সুন্দর কিন্তু একদম রেডি। এই দেখুন আমাদের কিন্তু সব আমসত্ত্ব একদম ছোট ছোট করে পিস করা কিন্তু হয়ে গেছে। তো এই আমসত্ত্বগুলো তো পিস করলাম, বানালামও, জানি না এটা কতদিন চলবে। তার কারণ আমাদের বাড়িতে কিন্তু আমসত্ত্ব খেতে সবাই খুব ভালোবাসে। এছাড়াও বাড়িতে যারা আসে তাদেরকেও দেওয়া হয় আমসত্ত্ব। মনে হয় ঠাকুমা 2-3 দিনের বেশি চলবে না, বলো? না না, দেখ না, একদিনই খাবার, বেশি করে তো আমি খাই। হ্যাঁ, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ মিষ্টি হয়েছে। এমনি তো আম মিষ্টি, চিনি পড়ছে, তাই না? আরো দারুণ লাগছে খেতে, পুরো দোকানের মতো টেস্ট লাগছে। হেপি হয়েছে। এর মধ্যে যে সত্যি কথা বলতে কর্নফ্লাওয়ার দিয়েছি, কেউ কিন্তু খেলে ধরতেও পারবে না, বুঝতেও পারবে না। কষ্টের দিন শেষ, আর রোদ্দুরে পুরে আমসত্ত্ব দিতে হবে না। আপনারা এরকম করে বানাবেন, হেপি লাগে খেতে, দারুণ হয়েছে। তাহলে আজকে আমরা আসি, আবার কালকে দেখা হবে।